কিছু কিছু মানুষ এমন কিছু নিয়ে বিশ্লেষণ শুরু করে দিছে অনলাইনটার মধ্যে। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, দেশের মধ্যে কি হচ্ছে, দেশ ও জাতি কোন হালে আছে, দেশ কোন পথে চলতে চাচ্ছে তা নিয়ে ভাবেন। কিছু কিছু কাল্পনিক গল্প আর বিশ্লেষণ বন্ধ করুন। এক নুরা পাগলার ইতিহাসটা নিয়ে কি শুরু করে দিচ্ছেন আপনারা? কেউ ফেরাউনের সাথে ধাক্কা দিয়া কথাবার্তা, কেউ যে আল্লাহর ওলি একবার স্বীকৃতি দিয়া দেয়। আপনার কি সাথে গিয়া নুরা পাগলার কবরে দেখে আসছেন সে আল্লাহর ওলি? তো একটা কথা আমি গুরুত্ব দিই, ফেরাউনের লাশে কিন্তু পচে নাই, যুগ যুগ বেঁচে আছে। কতশো বছর আগে ইতিহাস, পচে নাই কিন্তু। তো ফেরাউনে কি? আপনার উত্তরটা দিয়েন। তো এমন কিছু কথা বললে শেরিক তৈরি করবেন না, খুদার খাতা থেকে নাম কাটবেন না। হ্যাঁ, সম্মান করি পীর আউলিয়া গাউস কুতুব যারা আল্লাহর ওলি সঠিক। কারা? হজরত শাহজালাল বাবা, শাহ আলী বাবা, শাহ ফরান, তারপরে দিয়া হজরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আসাল্লাম, এমনকি 360 আউলিয়া যারা আসছে এই দেশে ইসলাম প্রচার করছে, তাদেরকে সম্মান করি। আর যারা নিজে খোদা দাবি করছে, নাওজুবিল্লাহ, যারা ইমাম মাহিদি দাবি করছে, নাওজুবিল্লাহ, যারা কোরআনকে বস্তুতা বলছে, নাওজুবিল্লাহ, সেই মানুষকে স্বীকৃতি দিয়ে আমি কথা বলবো? আমি কিছু কথা বলছি দেশের উড়াস্থলির কারণে, এই না যে আমি ওনাকে একজন বন্ডলোককে আমি যে আল্লাহর ওলি বইলা লেখবো। নিন্দা জানাই, রাসূল একজনই, আল্লাহ একজনই, ইমাম মাহিদি একজনই হবে, কিন্তু আজও সে আসে নাই। সে যেদিন আসবে আকাশ পাতাল, মাটি ও মানুষ কালার চেঞ্জ হয়ে যাবে, অন্যরকম ইতিহাস তৈরি হবে। এমন কিছু বলবেন না যে আউলিয়া চক্কর বক্কর কথায় কিন্তু আপনার আপনার জন্য মনে কিছু রেডি হবে যেটা পার পাবেন না খোদার দরবারে। কি শুরু করে দিয়েছেন, কি নিয়ে বিশ্লেষণ করেন? একজন বন্ডলোক ছিল, সে মানব জাতি হয়ে এত বড় বড় 3-4টা কথা বলছে, আবার সে কাবাগরের আকৃতি দিয়া দৃশ্য দিয়া সে নিজের কাবার রওজা বানাইছে। কত বড় সে কাজ করছে, সে পচে নাই দিকে গলে নাই দিকে সে এই জন্য যে আল্লাহর ওলি, একবারে বড় আল্লাহর ওলি, একবারে আম্বের খাতায় নাম গেছে গা। আরে বাবা, আপনার কি দেখে আসেন নাকি যে ওনার সাথে জান্নাতে গেছিলেন? কিভাবে বলেন এগুলা? ফেরাউনের লাশও কিন্তু পচে নাই, ফেরাউন কিন্তু যুগ যুগ দেখবে এমনই, কি হয় তা জানি না। আউলা চক্কর কথা বললা এমন কিছু করবেন না, আর বিবৃতি করবেন না। যারা যে কাজ করে সেই ফল পাবে। হ্যাঁ, এটা বলতে পারেন, সে মরে গেছে, মরার পরে আর কিছু নাই, সে অন্যায় করে গেছে, তার বিচার তো আল্লাহ করতো, কেন তারা ফুরলো মুসলিম হইয়া মুসলিমের লাশ কবর দিলে, এটা বলতে পারেন। কিন্তু আপনারা এমন কিছু উপাধি দিয়ে কথা বলবেন না। বন্ডামি সকলেই ছাড়েন, বন্ডামি কিন্তু কেউ কম করে না এই দেশের মধ্যে। যে সবাই না, কিন্তু সবাই না, অনেক পীরওয়ালিয়ারা ভালো আছে। পীর সেজে কিন্তু নারী দর্শন করে, পীর সেজে কিন্তু ওজাবাজি কবিরাজি কইরা নারীদেরকে দর্শন করে। অনেক কিছু কিন্তু ইতিহাস আমরা জানি যে এমন কিছু কিন্তু হয় যে কি বলবো, যদি বলতে যাই খণ্ড খণ্ড দিয়ে আমার অনলাইনটার মধ্যে করবে বিরোধিতা। যারা সঠিক পীরাউলিয়া আছে, গাউস কুতুব আছে, তাদেরকে হাজারো সালাম সম্মান জানাই। আমিও পীরের পরীক্ষা বন্দি একজন নারী। হ্যাঁ, কিন্তু কোন পীর আউলিয়া বলে দেয় কেউ রে যে আউলিয়া চক্কর বক্কর চলার জন্য, আল্লাহর বিরুদ্ধে কথা বলার জন্য, রাসূলের বিরুদ্ধে কথা বলার জন্য, এমনকি নামাজ রোজা না করার জন্য। তো যারা বন্ড, বদমাইশ, তান্ত্রিক মন্ত্রিক, যে সংসার নষ্ট করে, মায়ের কাছ থেকে ছেলে আলাদা করে, ছেলের কাছ থেকে মা আলাদা করে, কবিরাজি নামে নারী দর্শন করে, এদের সাইজটা করে ঠ্যাং ভাঙ্গা হোক, এতে আমিও সাথে পক্ষে থাকি। আমার কাছে যা, আমি নারী এই কথাটা বলছি। ভালো থাকবেন সকলে, খোদা হাফেজ। যা সত্য তা বলছি। এই দেশ থেকে ওজা, কবিরাজি, তান্ত্রিক মন্ত্রী, হ্যাঁ, কালো